আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছেন? আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। তো আজকে আমরা যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে, দেখেন, আমরা এর আগে আমরা আগে পেজে যাই। ওকে, আমাদের পেজটাতে যাই। আসলাম। আমরা হচ্ছে গিয়ে অ্যাওয়ারনেস ক্যাম্পেইন, ফেসবুক অ্যাওয়ারনেস ক্যাম্পেইন, যে এটা বুস্ট ক্যাম্পেইন, যে অ্যাড ম্যানেজারের মাধ্যমে আমরা অ্যাড রান করেছিলাম, তার পরবর্তী ধাপে আমরা চলে যাব। ওকে, চলেন যাই। এই যে আমরা এর আগে কিছু ক্যাম্পেইন অ্যাড মানে অ্যাডের মাধ্যমে করা ট্রাই করেছিলাম। এইগুলা এর আগে আপনাদেরকে দেখিয়েছিলাম। এখন আমরা যেটা করব সেটা হচ্ছে ক্রিয়েটে যাব। ক্রিয়েটে যাওয়ার পরে এই যে আমরা অ্যাওয়ারনেস দেখিয়েছি, ট্রাফিক দেখিয়েছি, এঙ্গেজমেন্ট দেখিয়েছি। আজকে আমরা লিডস ক্যাম্পেইন করব। লিডস ক্যাম্পেইনটা আসলে কি এটা একটু বোঝার ট্রাই করি, চলেন। লিডস ক্যাম্পেইনটা হচ্ছে যে, লিডস ক্যাম্পেইন মানে কি? তথ্য সংগ্রহ করা। লিডস তথ্যগুলা সংগ্রহ করা। যেমন মানে একটা ক্রেতা বা একজন হচ্ছে গিয়ে, মনে করেন যে ফেসবুক পেজে যে একজন রিচ বাড়তেছে, আমাদের যে মানুষগুলা দেখতেছে, এই মানুষগুলার তথ্য সংগ্রহ করা। যেমন দেখেন, একটা উদাহরণস্বরূপ বোঝাই আমি। মনে করেন একটা কলম বা একটা পেন্সিল বা একটা খাতার একটা কোম্পানি খুলবো আমি। সেটা ধরেন যে গাজীপুরের মধ্যে অথবা টঙ্গীর মধ্যে ধরি। তো টঙ্গীতে আমার একটা কোম্পানি আছে, এই কোম্পানিটা আমি চালু করব। তো এখানে যদি আমার কোম্পানি চালু করতে হয়, তাহলে অবশ্যই এর আশপাশের লোক আমাদেরকে নিতে হবে। হুম। যখন আমরা এর আশপাশের লোকগুলাকে নিব, ধরেন যে আমি আছি কোনো আমেরিকা বা হচ্ছে গিয়ে ইউনাইটেড কিংডম বা কানাডাতে আছি, তো সেখান থেকে আসা তো কখনোই পসিবল না, তাই না? তো অবশ্যই সেখানে আমার কানাডা বা ইউএসএ বা লন্ডনের থেকে আমাকে এই তথ্যগুলা সংগ্রহ করতে হবে। ঠিক ওই টঙ্গীর এরিয়ার মানুষগুলাই আমার দরকার হবে, বা উত্তরার মানুষগুলাই আমার দরকার হবে, বা গাজীপুরের মানুষগুলাই আমার দরকার হবে। এর বাইরে আমি কোনো মানুষ নিব না। তাহলে আমরা কিভাবে এই তাদের তথ্যগুলা সংগ্রহ করতে পারি বা তাদেরকে অ্যাপয়েন্ট করতে পারি? দেখেন, অ্যাপয়েন্ট করার সিস্টেম হচ্ছে গিয়ে একটা ম্যানুয়ালি, একটা হচ্ছে ভার্চুয়ালি। ম্যানুয়ালি জিনিসটা কি? ম্যানুয়ালি হচ্ছে কি, আমি পোস্টার লাগাই দিলাম ওই এরিয়ার ভিতরে যে এত আমার এই কোম্পানির হচ্ছে কি এতগুলা শ্রমিক লাগবে বা এতগুলা এমপ্লয়ার লাগবে, আপনারা চাইলে যোগাযোগ করতে পারেন। আমি ওখানে রিকোয়ারমেন্ট গুলা দিয়ে দিলাম যে এডুকেশনাল ব্যাকগ্রাউন্ড থাকবে, হচ্ছে ইন্টারমিডিয়েট কমপ্লিট বা অনার্স বা মাস্টার্স কমপ্লিট থাকবে। তারপরে হচ্ছে গিয়ে তার উচ্চতা এতটুকু থাকবে, বা 5 ফিট 6 ইঞ্চি বা 5 ফিট 5 ইঞ্চি থাকতে হবে, বা তার ল্যাঙ্গুয়েজ জানা লাগবে, বা হচ্ছে ইংরেজিতে এমন দক্ষতা থাকতে হবে। টোটাল আমার যা যা প্রয়োজন আমি রিকোয়ারমেন্ট দিয়ে আমি একটা পোস্টার লাগাই দিলাম ওখানে। আমার কোম্পানি এমপ্লয়ারের থ্রুতে আমি লন্ডনে বা আমেরিকায় থেকে হচ্ছে গিয়ে আমি ওখানে পোস্টার লাগাই দিলাম, কিছু পোস্টার লাগাইলাম। তো দেখা যাচ্ছে এই পোস্টারগুলো দেখে টঙ্গী বা উত্তরা বা হচ্ছে গাজীপুরের মানুষগুলা, বা দেখা যাচ্ছে পুরান ঢাকার মানুষগুলা, যে এরিয়ায় আমার প্রয়োজন ওই এরিয়ার মানুষগুলা ওই পোস্টারগুলা দেখছে, এবং কি কি রিকোয়ারমেন্ট যাদের ফিল আপ করার মতো অ্যাবিলিটি আছে তারা ফিল আপ করছে। করে হচ্ছে গিয়ে যোগাযোগ করার জন্য আমরা একটা ঠিকানা দিলাম যে এই নাম্বারে যোগাযোগ করুন, বা এই কোম্পানির মাধ্যমে কোম্পানিতে যোগাযোগ করে আপনাদের সিভি গুলো ড্রপ করুন। হ্যাঁ। তো দেখা যাচ্ছে যে ওখান থেকে তারা দেখে পোস্টারগুলা দেখে সিভি ড্রপ করলো। ড্রপ করার ফলে সিভি গুলা দেখে তাদেরকে একটা এক্সামের ব্যবস্থা করা হলো। তারপরে তাদেরকে যাদের যাদের যোগ্য মনে হয়, যোগ্য কিছু মানুষ দেখে সিলেক্ট করে তাদেরকে হচ্ছে গিয়া আমরা অ্যাপয়েন্ট করলাম। এটা কিন্তু অনেক লং প্রসেস, যেটা আমরা কখনোই করব না, আমরা শর্ট প্রসেসে করব। ওকে, শর্ট প্রসেসের মাধ্যম একটা, সেটা হচ্ছে গিয়ে লিডস ক্যাম্পেইন। আমরা এই লিডস ক্যাম্পেইনটা শর্ট প্রসেসের মাধ্যমে করতে পারি। চলেন, এই লিডস ক্যাম্পেইন করলে কি কি মানে উপকার হবে সেগুলো একটু দেখে আসি, বা কি কি কাজ আছে। যে যেমন
সম্ভাব্য ক্রেতার তথ্য সংগ্রহ করা, তাদের যেমন দেখেন আমি একটা কি করলাম যে একটা ফেসবুকে একটা লিডস ক্যাম্পেইন দিলাম, যে সেখানে টোটাল ওই যে আমরা পোস্টারে যেগুলা লিখেছি এগুলা একটা গুগল শিটে বা একটা শিট আকারে তৈরি করে দিলাম। দেওয়ার পরে এখানে একটা লিডস ক্যাম্পেইন তৈরি করে শিট আকারে তৈরি করে দিলাম, যে নাম, বাপের নাম বা হচ্ছে কি এলাকা, যোগ্যতা টোটাল আমরা লিখে একটা লিডস ক্যাম্পেইন আমরা ইয়ে করলাম, অ্যাড রান করলাম। করার পরে যারা ওই এরিয়ায় আছে, ওই এরিয়ায় দেখার পরে তারা দেখে ওইগুলা ফিল আপ করে দিল। এটা কিন্তু খুবই শর্ট প্রসেস। ওকে, তো তারপরে দেখা যাচ্ছে এইগুলা দেখে আমরা হচ্ছে একটা এক্সাম নিয়ে আমরা অ্যাপয়েন্ট করলাম। এটাই হচ্ছে বেস্ট মানে পলিসি, দূরে থেকে বা শর্ট পলিসির মধ্যে বেস্ট এটা লিডস ক্যাম্পেইন। তো চলেন দেখি কি কি আছে। অনেক সময় মানুষ তোমার প্রোডাক্টে আগ্রহী নয়, কিন্তু এখনই কিনতে চায় না। লিডস ক্যাম্পেইনের মাধ্যমে তুমি সেই আগ্রহী মানুষের নাম, ফোন নাম্বার, ইমেইল ইত্যাদি সংগ্রহ করা, যা ভবিষ্যতে বিক্রয়ের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ ডেটা। এটা বিক্রয়ের জন্য হতে পারে, আপনি মানুষের তথ্য, মেইনলি হচ্ছে কি মানুষের তথ্যগুলা আপনি কালেক্ট করবেন। ওকে, তো উদ্দেশ্য আর ফলাফল একটু দেখা ট্রাই করি, চলেন। উদ্দেশ্য দেখি। 1 নম্বর উদ্দেশ্য হচ্ছে পেজ ইন্টারাকশন বাড়ানো। পেজে ইন্টারাকশন বাড়ানো, যেমন ফলাফল আসবে লাইক, কমেন্ট, শেয়ার বৃদ্ধি পায়। তারপরে হচ্ছে গিয়ে অডিয়েন্সের সাথে যোগাযোগ করা, যেমন ব্র্যান্ড ট্রাস্ট, লয়ালিটি বাড়ে। তারপরে পোস্ট রিচ বৃদ্ধি, যেমন অর্গানিক রিচ অনেক বেড়ে যায়। তারপরে হচ্ছে কন্টেন্ট টেস্ট করা, কোন ধরনের কন্টেন্ট বেশি কাজ করে বোঝা যায়, কোন ধরনের কন্টেন্ট বেশি কাজ করে বোঝা যায় না। তারপর হচ্ছে গিয়ে রিটার্গেটিং অডিয়েন্স তৈরি, ভবিষ্যতে কনভারসেশন ক্যাম্পেইনের কাজে লাগানো। যেমন দেখেন আমরা যেটা বললাম সেটা বিভিন্ন মানে যখন আমরা একটা মানুষের তথ্য সংগ্রহ করব, সবকিছু এখানে ডাটা কালেক্ট করে আমরা পরবর্তীতে তাদেরকে আমরা রিটার্গেট করতে পারবো, তাদেরকে এক্সাম নিতে পারবো, তারা বিভিন্ন ধরনের আমরা কাজে লাগাতে পারবো। আশা করি বিষয়টা বুঝতে পেরেছেন। ওকে, তো এর পরবর্তীতে দেখাবো পরবর্তী ভিডিওতে। ততক্ষণে সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সুন্দর থাকবেন। আর হ্যাঁ, আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি প্রেস করে সাথেই থাকবেন। থ্যাঙ্কস ফর ওয়াচিং। আল্লাহ হাফেজ।